নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে খুবই ভালো আছো। পম্পা সিম্পল কুকে আমার সকল বন্ধুদেরকে স্বাগত জানাই। প্রতিদিনের মতো আজকেও চলে এলাম বন্ধুরা ভীষণই হেলদি টেস্টি সকালে জলখাবার কিংবা স্কুল অফিসের টিফিনের রেসিপি শেয়ার করতে। মাত্র 10 মিনিট হাতে সময় থাকলেই তোমরা চটজলদি এই টিফিনটা বানিয়ে নিতে পারবে। বাড়ির বড় থেকে ছোট ভীষণ কিন্তু পছন্দ করবে, এই গরমে তৃপ্তি করে কিন্তু এই টিফিনটা খাবে। তাহলে চলো বন্ধুরা রেসিপিটি শুরু করছি। একটা লাইক দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আজকের রেসিপির জন্য সবার প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি চাল আর ডাল। ওভারনাইট চাল আর ডাল ভিজিয়ে রেখেছিলাম খুব ভালোভাবে। দেখো বন্ধুরা ভিজে গেছে। আর তোমরা যদি রেসিপিটি খুবই কম সময়ের মধ্যে বানাতে চাইছো তাহলে অবশ্যই আগের দিন রাতে ভিজিয়ে রাখবে। সকালে জলখাবার বানাতে চাইলে কিংবা হাতে সময় থাকলে তোমরা কিন্তু ঈষদুষ্ণ গরম জলে 1.5 থেকে 2 ঘন্টা চাল আর ডাল ভিজিয়ে রাখবে, তাহলে দেখবে খুব সুন্দর করে ভিজে যাবে। তো এবার পরিমাপটা বলে দিই। এরকম চায়ের কাপের মাপ ধরে আমি কিন্তু 1 কাপ আতপ চাল নিয়েছি আর এই কাপেরই হাফ কাপ নিয়েছি মুগ ডাল। তো ভালো করে 2 থেকে 3 বার জল পাল্টে কিছুটা জল দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম খুব ভালো করে। এখন তো ভিজে গেছে। এবার আমি একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে খুব ভালোভাবে পেস্ট করে নেব। এইভাবে ভিজিয়ে রাখলে বন্ধুরা খুব কম সময়ে এই রেসিপিটি তৈরি হয়ে যায়। 10 মিনিটের মধ্যে তোমরা কিন্তু টিফিন বক্সে এরকম টিফিন প্যাক করে দিতে পারবে। তো এবার দেখো জল ঝরিয়ে আমি এর মধ্যেই নিয়ে নিচ্ছি। খুবই অল্প উপকরণে ভীষণ হেলদি টেস্টি আজকের জলখাবার রেসিপি বন্ধুরা। তো বন্ধুরা পুরোপুরি রেসিপিটি দেখতে থাকো। তোমরা কিন্তু খুব সহজেই বানিয়ে নিতে পারবে হাতের কাছে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে। তারপরে দিয়ে দিচ্ছি এর মধ্যে ওই একই কাপের 1 কাপ ফ্রেশ টক দই, আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি হাফ কাপ জল। দইয়ের কাপটা ধুয়ে জলটাই দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি 3 টুকরো আদা, একদম ছোট ছোট স্লাইস করেই কেটেছি। আর দিয়ে দিচ্ছি ঝালের জন্য একটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটাকে ভেঙে এইভাবে দিয়ে দিলাম। তারপরে ঢাকনা চাপা লাগিয়ে এটাকে খুব ভালোভাবে একটা মিহি পেস্ট করে নিয়েই ফিরে আসছি। এখন খুব ভালোভাবে পেস্ট করে নিয়ে ফিরে এলাম। তারপর একটা বোলের মধ্যে আমি ঢেলে নিচ্ছি। এখন আমি তোমাদের একটু ব্যাটারের ঘনত্বটা তুলে দেখাচ্ছি। তো দেখো বন্ধুরা, এখানে আমি আর কোনো রকম জলের ব্যবহার করব না। ঠিক এই ঘনত্বের কিন্তু ব্যাটার একদম পারফেক্ট। এই ব্যাটার খুব বেশি একদম পাতলা না আর একদম ঘনও না, দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো। এবার এটাকে ঢাকা দিয়ে আমি এক সাইডে 5 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেব। তার মধ্যে আমি এই টিফিনের সঙ্গে খাওয়ার জন্য ভীষণ টেস্টি একটা চাটনির রেসিপি শেয়ার করব। আবারও মিক্সিং জারটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তাতে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কুচানো নারকেল। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে কিছুটা পরিমাণ ভাজা চিনে বাদাম শুকনো খোলায় ভেজে ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি, 3 চামচ টক দই, কিছুটা পরিমাণ কারি পাতা। ভালো করে কিন্তু কারি পাতাটাকে আমি ধুয়ে নিয়েছি, 2 টুকরো আদা, ঝালের জন্য 2টো কাঁচা পাকা লঙ্কা। তবে ঝালটা বন্ধুরা যে যেভাবে পছন্দ করো ঠিক সেই বুঝেই দিবে। আমি লঙ্কা একটু ভেঙে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, একদম সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি 4 চামচের হাফ চামচ। দইয়ের বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম। এবার ঢাকনা লাগিয়ে খুব ভালোভাবে পেস্ট করে নেব। এবার একটা বাটির মধ্যে পেস্ট করা চাটনি ঢেলে দিচ্ছি। তো বন্ধুরা পুরোপুরি একটা বাটির মধ্যেই ঢেলে নিয়েছি। এবার ঝটপট এই চাটনির মধ্যে একটা তড়কা লাগিয়ে নেব, এতে চাটনির টেস্ট কিন্তু অনেকটাই বেড়ে যাবে। এবার তড়কা মশলা রেডি করার জন্য গ্যাসে একটা ছোট্ট তড়কা প্যান বসিয়ে দিয়েছি বন্ধুরা। দিয়ে দিচ্ছি 1 চামচ সর্ষের তেল, 2টো শুকনো লঙ্কা 2 টুকরো করে কেটে নিচ্ছি। চাটনির পরিমাণটা যেহেতু একটু বেশি তার জন্য 1 চা চামচ দিয়ে দিচ্ছি কালো সর্ষে, আর দিয়ে দিচ্ছি এখানে কয়েকটা কারি পাতা। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। গ্যাসের ফ্লেম এবার বন্ধ করে দিয়েছি। দেখো বন্ধুরা তড়কা দেওয়ার জন্য চাটনির মধ্যে একদম রেডি। এবার ঝটপট চাটনির মধ্যে আমি তড়কা মশলাটা ঢেলে দিলাম, খুব ভালো করে মিশিয়ে নেব, তারপরেই একদম রেডি। এই চাটনি ভীষণ বন্ধুরা ভীষণ টেস্টি হয়, অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে। তো একদম রেডি। এবার এই চাটনির বাটি এক সাইডে সরিয়ে রাখছি। তো বন্ধুরা পুরোপুরি 5 মিনিটের পর আমি তোমাদের এবার ঢাকনাটা সরিয়ে দেখাচ্ছি। দেখো আগের তুলনায় ব্যাটার কিন্তু একটু ঘন হয়ে গেছে। ঠিক 5 মিনিট মতো রাখবে, তাহলেই দেখবে ব্যাটারটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে আর আগের তুলনায় একটু কিন্তু ঘন হয়ে যাবে। এবার চলো এর মধ্যে আমি
মশলা হিসেবে দিয়ে দিব লবণ। তো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়োটা অবশ্যই বন্ধুরা একদম অল্প পরিমাণ দিতে হবে, খুব সুন্দর একটা হালকা মিষ্টি কালার আসবে। খুব বেশি হলুদ কিন্তু এখানে দিতে যাবে না। আর দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচ গোটা জিরে। এবার এইসব মশলা খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি ব্যাটারের সঙ্গে। রেসিপিটা সম্পূর্ণ দেখার পর অবশ্যই তোমাদের একটা মূল্যবান মতামত জানাবে। আর বন্ধুরা অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে, তারপর কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে রেসিপিটা তোমাদের ঠিক কেমন লাগলো। রোজ রোজ রুটি পরোটা খেয়ে বোর হয়ে থাকলে এইভাবে কিন্তু একটু ভিন্ন স্বাদের হেলদি টেস্টি টিফিন কিন্তু খেতে বেশ ভালো লাগে। দেখবে বন্ধুরা বাড়ির বড় থেকে ছোট ভীষণ তৃপ্তি করে খাবে এই টিফিন। তো আজকের টিফিনে আমি কিন্তু কোনো রকম বেকিং পাউডার বেকিং সোডা ব্যবহার করব না। তো দেখো ব্যাটার কিন্তু একদম রেডি। এবার চলো ঝটপট তোমাদেরকে আমি এই টিফিনটা বানিয়ে দেখাই। এখন টিফিনগুলো তৈরি করে নেওয়ার জন্য গ্যাসে একটা ননস্টিক ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। আর বন্ধুরা 2-1 ফোঁটা তেলেই কিন্তু এই টিফিনগুলো তৈরি হয়ে যাবে। তো দেখো 2-1 ফোঁটা তেল সামান্য একটু এইভাবে ছড়িয়ে দিলাম, দিয়ে একটা ব্রাশের সাহায্যে চারদিকে আমি অয়েল ব্রাশ করে দেব। একদম নামমাত্র তেলেই কিন্তু বন্ধুরা এই টিফিনগুলো তৈরি হয়ে যায়। তবে হ্যাঁ, ননস্টিক ফ্রাইং প্যানে বানাতে চাইলে তেল ছাড়াও কিন্তু তোমরা এই টিফিনগুলো তৈরি করে নিতে পারবে। এবার দেখো ব্যাটার যে তৈরি করে রেখেছিলাম এখান থেকে আমি 1 হাতা পরিমাণ ব্যাটার এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে হাতার পেছন দিকটা এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটা সুন্দর গোল শেপ দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ের মাঝখানে রাখতে হবে। আর ওপর থেকে বন্ধুরা একটা ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি কয়েক সেকেন্ডের জন্য। তো দেখো বন্ধুরা ঢাকনাটা সরিয়ে দিলাম। এই 20 থেকে 25 সেকেন্ড মতো কিন্তু ঢাকনাটা দিয়েছিলাম। এবার আমি ওপর থেকে আবারও অল্প একটু 2-1 ফোঁটা তেল ব্রাশ করে দিচ্ছি, যাতে উল্টে দেওয়ার পর টিফিনটা খুব সুন্দর করে হালকা একটা কালার চেঞ্জ হয় আর দেখতেও ভালো লাগবে। আর একটু উল্টো দিকটা ভাজা হলে খেতেও কিন্তু বেশ ভালো লাগে। তো দেখো ঠিক এইভাবে ব্রাশ করে দেওয়ার পর টিফিনটাকে এবার উল্টে দিতে হবে। আর উল্টো পিঠটা হালকা ভেজে নেওয়ার জন্য কোনো রকম ঢাকা দেওয়ার প্রয়োজনে একটু ঘুরিয়ে ঘুরিয়ে চারদিকটা হালকা কালার চেঞ্জ করে ভেজে নেব। তো দেখো বন্ধুরা আমার এখানে কিন্তু একটা টিফিন পুরোপুরি রেডি হয়ে গেছে। এটাকে আমি এবার তুলে নিলাম। একইভাবে তোমাদের আবারও একটা ঝটপট বানিয়ে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখো অয়েল ব্রাশ করে দেওয়ার পর এই যে ব্যাটার তৈরি করে রেখেছিলাম, যতবারই ব্যাটারটাই প্যানের মধ্যে দেব ভালো করে ওপর নিচে একটু মিশিয়ে নিয়ে তারপরেই দিতে হবে। এইভাবে 1 হাতা দিয়ে দেওয়ার পর হাতার পেছন দিকটা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে একটা সুন্দর গোল শেপ দিয়ে দিচ্ছি। তারপরে ওপর থেকে ঢাকনা চাপা দিয়ে দিব 20 থেকে 25 সেকেন্ডের জন্য। তো আবারও দেখো বন্ধুরা ঢাকনাটা সরিয়ে দিলাম। ওপরের দিকটা কিন্তু পুরোপুরি শুকিয়ে গেছে। তারপরে অল্প একটু অয়েল ব্রাশ করে দিচ্ছি। একদম কম সময়ের দারুণ টেস্টি হেলদি একটা টিফিন রেসিপি বন্ধুরা। আর বন্ধুরা এটা তোমরা যদি স্কুলের টিফিন বক্সে কিংবা বড়দের অফিসে লাঞ্চ বক্সে দাও তারা কিন্তু ভীষণ পছন্দ করবে। আর তারা কিন্তু রোজ বানিয়ে দেওয়ার আবদার করবে। এইভাবে অবশ্যই এই গরমে বানিয়ে খেয়ে দেখো বন্ধুরা। আমার চ্যানেলে আজকে নতুন বন্ধু হয়ে থাকলে রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবে। আর বন্ধুরা এইভাবে সহজ সহজ হেলদি টেস্টি টিফিন পেতে টিফিন রেসিপি পেতে কিংবা স্ন্যাক্স জাতীয় রেসিপি পেতে আমার চ্যানেলটা তোমরা ঘুরেও দেখতে পারো। তোমরা এই ধরনের রেসিপি অনেক রকমের পেয়ে যাবে। আর রেসিপিগুলো যদি তোমাদের পছন্দ হয় তাহলে বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো এইভাবে সহজ সহজ রেসিপির আপডেট পেতে। আর সাবস্ক্রাইব করলে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখতে ভুলবে না। তো বন্ধুরা দেখো একটা টিফিন কিন্তু এটাও কিন্তু খুব সহজে তৈরি হয়ে গেল। এইভাবে সবগুলোই তৈরি করে নেব, তারপরেই ফিরে আসছি। সব টিফিনগুলো তৈরি হয়ে যেতে বন্ধুরা আমি এখানে একটা প্লেটে সাজিয়ে নিয়ে চলে এলাম। দেখো বন্ধুরা দেখতে কতটা সুন্দর হয়েছে, দেখতেও যেমন সুন্দর, এগুলো কিন্তু ভীষণ নরম তুলতুলে হয়। আর চাটনির সঙ্গে খেতে তো ভীষণ ভালো লাগে। তো বন্ধুরা অবশ্যই কিন্তু ট্রাই করে দেখবে। তো দেখো আমি কিছুটা চাটনি নিয়ে আমি দেখিয়ে দিচ্ছি এই চাটনির সঙ্গে খেতে কতটা ভালো লাগে। তো আজকের মতো আসছি বন্ধুরা, ফিরে আসবো নতুন এক রেসিপি নিয়ে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। এতক্ষণ পর্যন্ত আমার রেসিপিটা ধৈর্য সহকারে দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সকল বন্ধুদেরকে।